ঈদুল আজহার লম্বা ছুটি শুরু হচ্ছে কাল থেকে, তবে আজ সকাল থেকেই পথে পথে রাজধানী ছাড়া মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ট্রেনে ঈদযাত্রায় এবার চাপ কেমন দেখছেন এবং বিশেষ ট্রেনগুলো কিছুটা বিলম্বিত হচ্ছে, এখনো সেটি চলমান রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে আর কিছুদিন পরেই ঈদ, ঘরমুখে ঢাকাবাসী প্রিয় মানুষদের সাথে গ্রামে যে ঈদ করার জন্য আমরা দেখেছি সকাল থেকেই কিছুটা ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায়। আজকের যেহেতু সরকারি অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই বেলা বেলার সাথে সাথে কিন্তু ভিড়টাও বেড়েছে স্টেশনে। তবে এখন পর্যন্ত আরেকটু তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত 31টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এর মধ্যে শুধু একটি যে বিশেষ ট্রেন ছিল সেই ট্রেনটা ছাড়া বাকি সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে যত ভিড় বাড়ুক, তারা এবার যথেষ্ট পরিকল্পনা নিয়েছে এবং সেই অনুযায়ী তাদের প্রিপারেশন আছে। তারা কোনো ধরনের ভোগান্তি এবং ট্রেন শিডিউল বিপর্যয় যেন না হয় সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং পাশাপাশি ব্ল্যাকের যেন কোনো টিকিট বিক্রি না হয় সেই বিষয়গুলো তারা মনিটরিং করছে। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই বিষয়ে তারা ম্যাজিস্ট্রেট পরিচালনা করছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখেছি কমলাপুর স্টেশনে পরিদর্শন এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনিও এখনো অবশ্য গণমাধ্যমের সাথে কথা বলেনি। তিনি স্টেশনে এসে যাত্রী এবং সব ধরনের খোঁজ খবর নিচ্ছেন, কোনো ধরনের ভোগান্তি বা কোনো অনিয়ম কিছু আছে কিনা এই বিষয়গুলো তিনি খোঁজ নিচ্ছেন। আপনি এছাড়া আমরা দেখেছি এখানে ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। যাদের কাছে টিকিট নাই তাদের কিন্তু চেক করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু স্টেশনে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বাইরেও কিন্তু দেখেছি সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। আপনার বলি যে আজকে কিন্তু মোট 63 জোড়া ট্রেন কিন্তু যাবে, এর মধ্যে 43 জোড়া আন্তনগর এবং একটি বিশেষ ট্রেন সহ কমিউটার ট্রেন সহ মোট 63 জোড়া ট্রেন আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে কোনো ধরনের এই শিডিউল বিপর্যয় না হয় এর জন্য কিন্তু 9টা ট্রেন এয়ারপোর্ট স্টেশনে থামবে না, সেটাও কিন্তু তারা রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এইখানে পরিদর্শন করতে এসেছেন এবং তিনিও টিকিট কালোবাজারির বিষয়ে যেন কোনো না হয় সে বিষয়েও কিন্তু তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।